তোমার দিদির কাছে এসেছিলাম। দিদির কাছে? হ্যাঁ। কি বলছে দিদি? ফোনটা দিন না মা। ও কথা বলবে না। কেন? অপমান করলো। আশীর্বাদ করতে এসেছিলাম, যা তো অপমান করলো। কি বলছেন আপনি? হ্যাঁ, ঈর্ষা। ঈর্ষা প্রিয়, ঈর্ষায় পুড়ছে তোমার দিদি, পুড়ছে। দেখো, নিজেকে বাঁচিয়ে রেখো। তোমার এত বড় সুখ বোধহয় ও সহ্য করতে পারছে না। আমি যাই, পরে তোমার সাথে কথা বলছি। আজকে আবার আমি তোমার জন্য স্পেশাল আইটেম করছি। কি মা? তোমার জন্য আজকে আমি পোলাও করছি আর মাটন করছি। দুপুরে আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। আর তোমার দিদিকে অ্যাটলিস্ট বুঝিও, সে যদি তোমার পরিবারের মঙ্গল চায়, কোর্টে যেন না যায়। চলি। আপনি খুব বুদ্ধিমতী মহিলা। না, বুদ্ধিমতী শাশুড়ি মা। নিজের সংসার রক্ষা করতে পারি, নিজের বৌমাকে রক্ষা করতে পারি, আর নিজের কোম্পানিকেও রক্ষা করতে পারি অ্যাজ আ বিজনেস এন্টারপ্রেনার। চলি। ঈর্ষায় পুড়ছে তোমার দিদি, পুড়ছে। দেখো, নিজেকে বাঁচিয়ে রেখো। তোমার এত বড় সুখ বোধহয় ও সহ্য করতে পারছে না। বোন যদি আমাকে ভুল বোঝে। হ্যালো, পৃথা? কি ম্যাম? কি করছো তুমি? কিছু না ম্যাম। আপনি কোন কালারটা দেখছেন? ফোনটা কেটে দিল। হ্যালো বোন। কে? কে? বোনের কণ্ঠস্বর। দূর্ণ, 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 দূর্ণ। হ্যালো, কোন নাম্বার থেকে ফোন এসছে? পূর্ণ ওকে ফোন করেছিল। পূর্ণ চিৎকার করছে। ও কি কোনো অনেক বড় লড়াই তুমি করছো। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছো, ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করছো। চোখের জল কিন্তু ঝরে ঝরে শুকিয়ে যাবে। যদি মনে হয় কাঁদবেই, তাহলে ফিরে যাও। এ লড়াই লড়ো না।
দাঁড়ান। ফিরে যাওয়ার জন্য ছিলাম গাঙ্গুলি জন্মায়নি। আমি সব সময় এগিয়ে যাই। চড়ুই বেঁধে, চড়ুই বেঁধে, চড়ুই বেঁধে। সুখের সংসার ওই মেয়েটার জন্য নষ্ট হয়ে যাবে। তো এত জেদ মেয়েটার, কাউকে পরোয়া করে না। আসলে ওর বোনের সুখ ও সহ্য করতে পারছে না। বাবা, কি বলছো কি তুমি? এসব এসব কি বলছো? ঠিকই তো বলছেন উনি, ভুল তো কিছু বলছেন না। ফ্যাক্ট এটা। এটা কখনো হয় সঞ্চিতা? দিদি আমার সবকিছু। থাক, তোমার দিদি কি সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। আমার মাম্মি নিজে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছেন। সে কি, আপনি ওর বাড়িতে গেছিলেন পর্যন্ত? হ্যাঁ, শুনছি না কথা। শুনবে কেন? শুনবে না? আসলে ওর নিজের ঘর ভেঙেছে তো, এবার বোনের ঘরটা ভাঙতে চাইছে। আসতে পারি? যাক, তোমার নাম নিয়েছি আর তুমি উপস্থিত হয়েছো। কে এসছে? ছিলাম তুই তুই এ বাড়িতে কেন এসছিস? কেন এসছিস এ বাড়িতে? বোনের সংসার ধ্বংস করতে এসছিস তুই? আবার উকিলের পোশাক পরে এসছিস? কি বোনের সংসারটাকে উজাড় করে দিবি? তোর বোনের বাড়ির খুড় শ্বশুরকে, শাশুড়িকে কোর্টে নিয়ে যাবি, কাঠগড়ায় দাঁড় করাবি, এই ছিল তোর মনে? বাবা, তোমরা এখানে? ভাগ্যিস আমরা এখানে এসেছিলাম, তা না হলে তো এসব কথা জানতেই পারতাম না। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি সর্বনাশী খেলা খেলছিস তুই? মা, মা তুমি কি বলছো? কি আমি সর্বনাশী খেলা খেলছি? কেন খেলছিস না? মা আমার কথাটা শোনো। মা চুপ, চুপ, একদম চুপ। এই বাড়ির লোকের সঙ্গে কোনো কেস লড়বি না তুই, কোনো কেস লড়বি না। বাবা, আমার কথাটা শোনো, তুমি আমার কথা শোনো। কোনো কথা নয়। তুমি কেন এসছো এই বাড়িতে? কেন এসছো তুমি এই বাড়িতে? কেন এসছো এখানে? সত্যি কথা বলো। কি হলো? চুপ করে আছিস কেন? বল। বাবা, বাবা, বাবা তুমি প্লিজ আমার কথা শোনো। ওকে কিছু বলো না। চুপ বাবা, চুপ প্লিজ, চুপ করো, চুপ করো তুমি, চুপ। একদম কথা বলবে না। কেন এসছো তুমি এই বাড়িতে? কেন এসছো তুমি এই বাড়িতে? উকিলের পোশাক পরে তুমি কেন এসছো এই বাড়িতে? সত্যি কথা বলো, কেন এসছো? তোমার এত বড় স্পর্ধা যে এই বাড়িতে তোমার বোনের বিয়ে হয়েছে আর তুমি উকিলের পোশাক পরে এই বাড়িতে এসছো? কেন এসছো এই বাড়িতে? কেন এসছো এখানে? কেন এসছো? আমি এসছি এই লোকটার কাছে।
আপনার কাছে সামান তো আগেই গেছিল, একটা লিগ্যাল নোটিশ আছে। আরে কুচি কোন হচ্ছে তোমার লিগ্যাল নোটিসের? বাবা, এটা লিগ্যাল নোটিশ। বাবা, তুমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তুমি খুব ভালো করেই জানো এটা ছিঁড়তে নেই। হ্যাঁ, ছিঁড়তে নেই। হ্যাঁ। না, আমি ছিঁড়তে না পারি, আমি ছিঁড়তে না পারি, আমি ছিঁড়তে না পারি, আমি বিশ্বাস কর, হ্যাঁ, আমি অন্তর থেকে বলছি, তুই এত উঁচুতে উঠছে, তুই ধরা ছোঁয়ার নাগালের বাইরে পৌঁছেছ। আমার শাশুড়ি মার কথার জন্য কেসের টেকটা পিছিয়ে দেওয়া যায় না। আদালত আদালতের মতোই চলে। আমি তো সেখানে সামান্য একজন উকিল, ওকালতি করি। আজ থেকেই তো শুরু হলো আমার বোনের আমাকে ভুল বোঝা, আর আমার সবাইকে ঠিক বোঝা। প্রিয়ম, কি হয়েছে? দিদি, কি দিদি কি ভুল বুঝেছে, তাই তো? তো কি হয়েছে? আমি তো ভুল বুঝিনি, আমি তো ঠিক বুঝেছি। শোনো, তুমি একদম চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। এই তো, তোমার না এই বড় বড় চোখে এরকম ছোট ছোট জলের ফোঁটা একদম মানায় না। তাই জল তোমার যে ঠোঁটগুলো রয়েছে এতে অভিমান একদম মানায় না। তোমার এই ঠোঁটটা রয়েছে হাসির জন্য। স্মাইল, স্মাইল। দ্যাটস গুড। তারপর তোমার এই যে এই হাত দুটো এরকম ফ্রিলি একদম মানায় না। তোমার এই হাত দুটো রয়েছে নিজের হাজবেন্ডকে হাগ করার জন্য। হ্যাঁ, এরপর থাক, আর কিছু বলতে হবে না। আজ দেখছি খুব রোমান্টিক মুডে আছো। কারণ আমি নিজেই শুনে নিয়েছি আজকে আমার বউয়ের মনটা খুব খারাপ। আর আমার বউয়ের যদি মন খারাপ হয় তাহলে সেই মন খারাপের তো একটাই ওষুধ। কি? আমার বউয়ের বর। থাক। হ্যাঁ, এই শোনো না, তুমি একদম চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তোমার জায়গায় ঠিক, আর ছিলামের জায়গায় ঠিক। তাই তুমি একদম মন খারাপ করো না। তোমাদের দুই বোনের মধ্যে না অটুট ভালোবাসা রয়েছে। তার মাঝখানে কখনো আমি ঢুকতে পারলাম না, তো সারা পৃথিবী কোন ছাড়। তোমরা ভালোবেসে সবসময় নিজেদের মতোই থাকবে। ডোন্ট ওয়ারি। বাকি মাঝে মধ্যে কিছু ছিটে ফোটা ভালোবাসা এই বেচারা বরটাকে দিও, কেমন?
আপনারা ভেতরে আসতে বলবে না? এমা, কেন বলবো না, আসুন আসুন। এবার বলুন কি খবর? খবর তো ভালোই। আপনারা বসুন, আমি চা করে আছি। তুমি তো বেশ ভালো নাচছিলাম, সামনে কোনো প্রোগ্রাম আছে নাকি? তা ওকালতি ছেড়ে হঠাৎ নাচের প্রোগ্রাম? হ্যাঁ, একটা প্রোগ্রাম আছে। আমার বোন খুব রিকোয়েস্ট করেছে। কে রিকোয়েস্ট করে গেছে? প্রিয়ম। ভালো। তা হঠাৎ করে প্রিয়ম রিকোয়েস্ট করে গেল কেন? মানে কিসের জন্য? কিছু বললো না, বললো যে সারপ্রাইজ আছে। হ্যাঁ, আজকাল ওরা একটু বেশি সারপ্রাইজ দিচ্ছে। সে যাই হোক, আপনারা বলুন আপনারা কেন এসেছেন। দেখো, এটাই বলতে এসেছি যে সারা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তুমি অনড় থেকেছো। এই লড়াইটা থামিও না, হাল ছেড়ো না কিন্তু। আমি ঠিক বুঝতে পারছি না তুমি এসব কি কথা বলছো। শিলাই টেক্সটাইল থেকে ওর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ও যাতে কোনোভাবেই সুভাষ ব্যানার্জিকে কাঠগড়ায় না তোলে, যাতে কোনোভাবেই ওকে জেরা না করা হয়। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়লে শিলাই টেক্সটাইলের মান মর্যাদা সব চলে যাবে। আর তাই মিস্টার বাজাজের কেস থেকে ঝিলমকে সরে যেতে বলা হচ্ছে। কি বলছো কি তুমি? বিয়ের পর এটা নতুন খেলা। আরে তুমি এটা বুঝতে পারোনি যে শালঙ্করা ব্যানার্জি কেন নিজের পথ ছেড়ে হঠাৎ প্রিয়মকে এই বিশেষ দায়িত্ব দিল? কেন দিল তুমি ওটা বুঝতে পারোনি? কেন বুঝতে পারোনি? এটা 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 হতে পারে না। কি সব বলছো তুমি? এটা হতে পারে না। এটাই হয়েছে ঈশানী। দুই বোনকে লড়িয়ে দেওয়া হচ্ছে। একদিকে প্রিয়মের স্বপ্ন, প্যাশন, অ্যাম্বিশন, আর অন্যদিকে ঝিলামের অসতের বিরুদ্ধে লড়াই, ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই, যার মধ্যে একজন সুভাষ ব্যানার্জি, তোমার দাদা। না, এটা আমি বিশ্বাস করি না। তুমি এটা বিশ্বাস করো না? আচ্ছা দাঁড়াও। হ্যালো, কে বলছেন? রিক বলছি। কি বলো? একটু কথা বলুন। কার সাথে? ধরুন না, কথা বলুন। শালঙ্করা ব্যানার্জি। হ্যালো বৌদি। হ্যাঁ বলো। এসব কি শুনছি বৌদি? তোমরা নাকি প্রেশার ক্রিয়েট করছো ঝিলামের উপরে, ঝিলাম যাতে কেসটা থেকে সরে যায়। কোন কেস? মিস্টার বাজাজের কেস থেকে। না তো, এরকম কথা তো বলিনি। আমি খালি প্রিয়মকে বলেছি তোমার ইভেন্টটা যেন হয়ে যায়, ইভেন্টে যেন কোনো বাধা না আসে। তার জন্য যা যা করণীয় সব করবে। দেখো ঈশানী, এত বছর পর এত বড় একটা শো আমরা নতুন করে আবার লঞ্চ করছি। প্রিয়ম এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করছে যেখানে ও শো স্টপার থাকবে। ওর স্বপ্ন মডেল হবার, ওর যে স্বপ্ন অধরা ছিল সেটাও ছুঁতে পারবে। তারপর ও শিলাই টেক্সটাইলের মালকিন হতে পারবে, শালঙ্কারা ব্যানার্জির জায়গা নিতে পারবে। তোমরা এটা কেন বুঝতে পারছো না ঐশানী? তার সঙ্গে এসব কথা কোত্থেকে আসছে ঐশানী? আমি ওকে কেস থেকে সরে যাবার জন্য প্রেশার ক্রিয়েট করছি? না না না, আমি এসব কথা বলিনি। আমি শুধু ওকে চাকরির অফার করেছিলাম। মেয়েটা কোনো কাজকর্ম করে না, ক টাকাই বা ফিস পায় ও উকিল হিসেবে, সেরকম কাজ তো কিছু করে না। তাই আমি ওকে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে বলেছিলাম। করেনি, ও রিফিউজ করেছে। দ্যাটস ইট। বৌদি, কি তুমি কিন্তু চালটা মোক্ষম দিয়েছো। ঐশানী, ভালো ব্যবসায় রীতি তো এটা, চাণক্য নীতি। ঐশানী, জানো বৌদি, আমি আমি প্রথমে রিকের কথা বিশ্বাস করিনি, কিন্তু হোয়াট এভার। তোমাকে একটা কথা বলি, এই লড়াইয়ে তুমি কিন্তু ঝিলামকে একা ভেবো না।
ঐশানী সেন কিন্তু ওর পাশে আছে। আজ রিককে পাঠিয়েছিল ঝিলাম। কাকে পাঠিয়েছিল? রিককে ব্রেন ওয়াশ করে পাঠিয়েছিল। আজকে অফিসে এসে আমাকে যা না তাই হুমকি দিয়ে গেল। না সুভাষ, আমি বিশ্বাস করি না, কারণ আমি রিককে চিনি। দেখ সুভাষ, তুই এসব কথা বলিস না। রিক তোকে হঠাৎ করে হুমকি দিতে যাবে কেন? কেন? আমার বর কি সবসময় মিথ্যে কথা বলে নাকি? দাদা আপনি কি বলছেনটা কি? আমার বর সত্যি কথা বলছে। আপনাকে বানিয়ে বানিয়ে বলে ওর কি লাভ? আপনি রিককে ফোন করে জিজ্ঞেস করে নিন। সুভাষ, রিক কি বলেছে? অনেক কিছুই বলেছে, সেগুলো এখন আমি উত্থাপন করতে চাই না। শুধু প্রিয়ম, তোমাকে একটা কথা বলছি, ঝিলাম কিন্তু তোমাকে সফল হতে দিতে চায় না। ঝিলাম কোনো মতেই রাজি হবে না এই শোয়ের তুমি শোস্টপার হও। ও তো জেলাস ফিল করছে, এত বড় কোম্পানির তুমি মাথায় বসে আছো। শালঙ্করা ব্যানার্জি তোমার নামে সবকিছু লিখে দিচ্ছে। কিন্তু আকাশের চাঁদ হাতে পাওয়া ঝিলাম মেনে নিতে পারছে না। উকিলের কাজ করছে। কত টাকা ফিস পায় ও? ফিস পেলে তো। আচ্ছা এখন কি হবে? যদি অনুষ্ঠানটা নিয়ে কোনো প্রবলেম হয় তখন? পিআই তো রয়েছেন, উনি সব ঠিক করে দেবেন। এখন উনি যদি চান যে ওনার বড় মেয়ে ওনার মেঝো মেয়ের জীবনটা শেষ করে দিক, বা মেঝো মেয়ের অ্যাম্বিশন ফুলফিল না হোক, তাহলে আর আমার কিছু বলার নেই। বাকিটা পেয়াই আপনার উপরে। কেন? ওনার উপরে কেন? না 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 বেআই, আপনি কিন্তু এসবের মধ্যে ঢুকবেন না। হ্যাঁ, এটা পারিবারিক বিষয়, ওদেরই সলভ করতে দিন প্লিজ। না না, সে কি বলছেন? আমার মেয়ে জামাই সুখে আছে, এত ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, এত ভালো শাশুড়ি মা, এত ভালো শ্বশুর মশাই, পরিবার এত ভালো। না না, আমার বড় মেয়ের একটা জেদের জন্য আমি আমার মেজো মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। প্রিয় মা, তুই চিন্তা করিস না, একদম ভাবিস না, আমি দেখছি। বাবা কোথায় আছো তুমি? আমি ঝিলামের বাড়ি যাবো। এভাবে যেও না। কিসে যাবে? হ্যাঁ, ও আমি একটা নিয়ে নেবো, অটো নিয়ে নেবো। না না, অটো করে যেও না। মা, বাবা যাবেন, আপনি একটু ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন না। হ্যাঁ হ্যাঁ, আপনি বরং আমার গাড়িটা নিয়ে যান। আপনার গাড়ি? সে তো বিদেশি গাড়ি, সে তো অনেক বড় গাড়ি। শুধু বড় নয়, 8 অঙ্কের থেকেও বেশি দাম। 8 অঙ্ক? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি টাকার থেকেও বেশি বেশি দাম। চড়ে দেখুন, সারা জীবন তো খালি বাস আর অফিসের সার্ভিস কারে চড়ে বেড়ালেন। চড়ে দেখুন, যখন নামবেন তখন মনে হবে ব্যানার্জি বাড়ির কুটুম বটে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ মা, আমি কি এই স্যুটটা পরেই যাবো? যাও না বাবা, কোনো অসুবিধা নেই। না কিন্তু তুই যে বললি এই অনুষ্ঠানের জন্য। দরকার পড়লে আরেকটা বানিয়ে দেওয়া যাবে। আপনি এটাই পরে যান। ভালোই সাজিয়েছো, বেশ গুছিয়ে, সুন্দর। কোথায় বড়ে, কোথায় ঘোড়া, কোথায় মন্ত্রী, সুন্দর করে সাজিয়েছো। এবার শুধু সঠিকভাবে চাল দিয়ে চেক দেবার ব্যাপার, আর তারপরেই চেক মেট। প্রিয়ম, প্রিয়ম, মা, আপনার ছেলে ডাকছে।
যাও যাও উপরে। চোখের সামনে একজন সৎ রিটায়ার্ড পুলিশ অফিসার কিভাবে বিক্রি হয়ে গেল। একটা দামি স্যুট, কাঞ্জিভারম শাড়ি, দামি গাড়ি, সবকিছু। মা, এই কালেকশনটা দেখুন। ওয়াও, দারুণ। আর একে দেখুন মা। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তোমাদের তিনজনের শাড়ি খুব সুন্দর হয়েছে। ডিজাইন কে করেছে? আমি। আপনার একমাত্র সুযোগ্য পুত্রবধূ। তাই? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু ম্যাম, একটা তো ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? প্রিয়ম ম্যাম কি পরবেন সেটা তো ঠিক করা হয়নি। অ্যাজ শি ইজ দ্য শো স্টপার, সেখানে তার শাড়ির ডিজাইন করতেই তো ভুলে গেছি। তোমরা ভুলতে পারো, কিন্তু শালঙ্কারা ব্যানার্জি কি করে ভুলবে? সঞ্জিতা, সঞ্জিতা! এই তো মাম্মি, আমি এসে গেছি। শাড়িটা দে। ও হ্যাঁ, এই না। প্রিয়ম, চোখ বন্ধ করো। প্রিয়ম, চোখ বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু। এবার চোখ খোলো। কি সুন্দর শাড়িটা, গর্জাস। ভালো লেগেছে? হ্যাঁ, এটা পরে তুমি ওয়াক করবে অ্যাজ আ শো স্টপার, রাইট? হ্যাঁ মা। আরে আরে, প্রণাম করছো কেন? আরে তুমি হলে এখানে কোম্পানির এমডি, আর আমি এক গৃহিণী মাত্র। প্রণাম করছো কেন? তাতে কি হয়েছে মা? তুমি বাকি মডেলদের সাজিয়ে নাও। গার্লস, ইয়েস ম্যাম। খুব সুন্দর লাগছে তোমাদের। সেদিন যখন র্যাম্পে তোমরা ওয়াক করবে, আমি তখন অডিয়েন্সে বসে দেখব। চারিদিকে ক্যামেরা, ফ্ল্যাশের ঝলকানি, প্রেস থাকবে, অডিও ভিজুয়াল হবে। সেটা একটা বিশাল একটা দারুণ সময় তৈরি হবে সেলাই টেক্সটাইলের জন্য। আর সেদিন থেকে
শিলাই টেক্সটাইল প্রিয়মের হাত ধরে এগিয়ে যাবে আরো অনেক অনেক দূরে। কি প্রিয়ম, পারবে তো? আমাকে পারতেই হবে মা। কোনো বাধা সামনে আসবে না তো? কোনো বাধা সামনে আসতে দেব না মা, কোনো বাধা না, কোনো বাধা আমার সামনে আসতে পারবে না। পূর্ণ, পূর্ণ, কে দুর্ন? কি বলছো? কি বলছো তুমি? কে দুর্ন? পূর্ণ তুমি কি বলছো? কি আমি ছিলাম? পূর্ণ কি বলছো? কি আমি ছিলাম? তুমি তুমি আমাকে বন্দুক ধরেছো, তুমি আমাকে বন্দুক ধরেছো। আরে শুট কর, ওকে শুট করে দে। এই মেরে দেবো বলে দিলাম, লাশ বানিয়ে দেবো, লাশ বানিয়ে দেবো। মার মার ওকে। Hey, arrest them! Hey! তুমি নিজের স্ত্রীকে মারতে যাচ্ছ? হ্যাঁ, তুমি নিজের স্ত্রীকে মারতে যাচ্ছ? যেই মেয়েটা সারা জীবন তোমার নাম জপ করে গেছে, তুমি তাকে মারতে যাচ্ছ? তুমি মানুষ? হ্যাঁ, তুমি মানুষ? তোমাকে তো আমি শুট করতে। ওকে মারবেন না শঙ্কর, ওকে মারবেন না। আমি যেটা দেখলাম আপনি আপনি তাই দেখলেন? হ্যাঁ, তূর্ণ। কিন্তু তূর্ণ তোমাকে শুট করতে চাইছিল কেন? কি করে? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি আগের দিন তূর্ণকে দেখেছিলাম। কোথায় কোথায় দেখেছিলে?
আমি রাস্তার কোনো সাধারণ ঝামেলা ভেবে গাড়ি থেকে নেমে দেখতে এলাম, কিন্তু কিন্তু এসে দেখি তূর্ণ তোমাকে শুট করতে চাইছে। আমি তো অবাক হয়ে গেলাম। তূর্ণ তোমাকে কেন শুট করতে চাইছে? হ্যাঁ, তূর্ণ তোমাকে কেন শুট করতে চাইছে বলো, কেন? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। ব্যাগটা দিন। এই ব্যাগটা আপনি আপনার মাকে দিয়ে দেবেন, আর বলবেন যে টাকা দিয়েছিলাম, গাঙ্গুলিকে কেনা যায় না। স্ট্রেঞ্জ। পূর্ণ ঝিলামকে কেন শুট করতে চাইছিল? কেন? দিদি, এ কি পুজো হয়ে আছে, প্রদীপ জ্বলছে, ধূপ তো অর্ধেক পুড়ে গেছে। দিদি কোথায়? দিদি, এই দিদি, দিদি, কি রে দিদি, কোথায় তুই? দিদি, দিদি কোথায় গেল? দিদি, দিদি কোথায় গেল বলো তো? দিদি, হ্যালো, আমার মা কোথায়? কেন, কি হয়েছে? কি দিদি বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? আরে দেখো, কোথাও গেছে নিশ্চয়ই। না না, দরজা হা করে খোলা। কি? হ্যাঁ বিমনি, দরজা হা করে খোলা। তারপর এখানে প্রদীপ জ্বলছে ঘরের মধ্যে, ধূপ জ্বলছে, আর দিদি নেই। মনে হচ্ছে অর্ধেক পুজো করেছে। তারপর কি কি কতগুলো ফল পড়ে আছে। তার মানে কি হয়েছে প্রিয়? আমি বুঝতে পারছি না বিমনি, দিদি কোথায়? দিদি, 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 দিদি কোথায় বলো তো? দিদি, দিদি, দিদি তুই কোথায়? দিদি! जय हो, जय भंडारी। একটু কষ্ট দিলাম উকিল সাহেবা, নিয়ে এলাম এইখানে। আসলে ঋণ রয়ে গেছে তো, কার্জ বোঝেন, কার্জ রয়ে গেছে। আরে আপনি টাকা নিয়েছেন আমার থেকে, হ্যাঁ? যতই অনাথ আশ্রমে দান করুন, টাকা তো আপনি আমার হাত থেকে নিয়েছেন। সেই টাকাটা আজ শোধ করে দেবেন নাচ করে। জয় ভান্ডারী, হ্যাঁ, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না, আপনি কত বড় অন্যায় করছেন, কত বড় অন্যায় করছেন আপনি বুঝতে পারছেন না, আপনি কত বড় ক্রাইম করছেন। আপনার বিরুদ্ধে কি সেকশন, আপনার কি চার্জ লাগবে
আরে এখান থেকে বেরোতে পারলে তো চার্জ হবে। কোর্ট অব্দি আপনাকে পৌঁছতেই দেব না। হ্যাঁ, ওই সুভাষ ব্যানার্জি আর এই জয় ভান্ডারী আপনাকে কোর্ট অব্দি পৌঁছতেই দেবে না। আর হ্যাঁ, এই পোশাক রয়েছে, একটু সেজে নিন। আজ বেশি রাতে যখন 12টা বাজবে তখন আপনার নাচ দেখব। নাচ দেখবো, নাচ, আপনার নাচ দেখবো, আপনি নাচবেন এইখানে। নাচ মেরি বুলবুল, নাচতে হবে। আর আমি টাকা ছুড়বো, টাকা ছুড়বো, টাকা ছুড়বো। এই! হেই! জানে মেরে দেবো, লাশ হয়ে যাবেন। জীবনে কোর্টে গিয়ে ইয়োর অনার বলতে পারবেন না, আর দুটো পায়ে নাচতেও পারবেন না। দুটো পাও কেটে দেবে, আর পা দুটো কেটে একদম রাস্তায় ফেলে দিয়ে আসবো বলে রাখলাম। এই সাজার জিনিসগুলো দিয়ে গেলাম, বিন্দি পিন্দি দিয়ে গেলাম। সুন্দর করে সাজবেন আর রাতে নাচবেন, আর আমি নাচ দেখতে আসবো। এই, ভালো করে খেয়াল রাখিস। মম, তুমি? হ্যাঁ, আমি ডায়েরি করতে এসেছি। ডায়েরি? কিসের জন্য ডায়েরি করতে এসেছো? ঝিলামকে পাওয়া যাচ্ছে না, তার জন্য কেউ কোনো ডায়েরি করেনি, নট ইভেন হার সিস্টার প্রিয়ম। কিন্তু মম, প্রিয়মকে তো তুমিই বিজি করে রেখেছো। তুমি তো প্রিয়মকে পাঠিয়েছো, সমস্ত মডেলরা চলে এসেছে বলে। কালকে এত বড় একটা ইভেন্ট আছে বলে তো তুমি প্রিয়মকে পাঠিয়েছো। হ্যাঁ, আমি জানি, আমি পাঠিয়েছি। তাই আমি এসেছি একটা এফআইআর করতে। আমি কমপ্লেন লজ করছি। তুই লেখ প্লিজ, লেখ। কাল সকালে ওর পারফরমেন্স রয়েছে, ও যেন সেখানে পৌঁছে যায়। অ্যাজ এ পুলিশ ইটস ওর ডিউটি। আর মা হিসেবে ছেলেকে আমি এটা অনুরোধ করছি। মম, কি মম, কালকে কিন্তু কেসের ডেট রয়েছে, আর কাকাইকে তো আগেই সমন করা হয়েছে। এই সময় যদি ঝিলামকে খুঁজে বের করা যায় তাহলে কিন্তু কাকাই কাট করা। সেখান থেকে হাজতবাস, আর সেখান থেকে থাক, তোকে ভবিষ্যৎবাণী করতে হবে না, তুই কোনো জ্যোতিষী নস। আমি এখানে ডায়েরি করতে এসেছি, তোর দায়িত্ব হলো ওকে খুঁজে বের করা। হ্যালো, হ্যাঁ ঘোষ, ফোর্স বের করো ইমিডিয়েটলি। আমি কিছু জানি না। আমার ইভেন্ট সম্পূর্ণ রেডি, সমস্ত স্পন্সরদের সাথে আমার কথা হয়ে গেছে। উই আর জাস্ট রেডি। এবার শিলাই টেক্সটাইলের বড় ইভেন্ট, মেগা ইভেন্ট লঞ্চ হচ্ছে। অ্যান্ড ইয়েস, আমি তাতে শো স্টপার। চকটা তুমি খেলোনি তো? কে? চকটা তুমি খেলোনি তো প্রিয়ম? আমি?
কিসের ছক খেলবো? কিসের ছক বুঝতে পারছো না? তুমি তোমার দিদিকে সরিয়ে দাওনি তো? কাকাই, তোমার অ্যাম্বিশন, তোমার প্যাশন, এর মাঝখানে তোমার দিদি চলে আসেনি তো? কি বলতে চাইছেন আপনি? পরিষ্কার কথা, তুমি তোমার দিদিকে সরিয়ে আমাকে ফাঁসাচ্ছ না তো? আমি আমার দিদিকে সরাবো? হ্যাঁ, টাকার জন্য, নামের জন্য, যশের জন্য, এগুলোর জন্য সবাই সবকিছু করতে পারে। আর তুমি যেরকম উচ্চাকাঙ্ক্ষী। প্লিজ কাকাই, আপনি ঠিক করে কথা বলুন। আপনি আমার উপর দায় চাপাচ্ছেন। না, দায় চাপাচ্ছি না, সম্ভাবনার কথা বলছি। কাল ইভেন্টে যদি তোমার দিদি না আসে, তাহলে ধরে নেব কাজটা তোমার। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়তে পারে, এত ইনোসেন্ট থেকো না। আমি কিছু করিনি কাকাই। কাকাই, আশ্চর্য, কাকাই আমাকে ফাঁসাতে চাইছে। আমাকে ফাঁসাতে চাইছে কাকাই। ঝিলাম, এক্সট্রিমলি সরি আন্টি, আমি আপনাকে দেওয়া কথা রেখেছি। বোন, আমি তোকে দেওয়া কথা রেখেছি, কিন্তু আমার একটা কাজ বাকি আছে। এই লোকটাকে থানায় নিয়ে যাও। আমার কাছে কোর্টের অর্ডার আছে ওনাকে অ্যারেস্ট করার জন্য। কি বলছো কি তুমি? ওপেন স্টেজে তুমি এটা করতে পারো না। এর থেকে ভালো জায়গা তো আর কিছু হতেই পারে না। আমাকে গোপনে মলেস্ট করার চেষ্টা করা হয়েছে। দুটো কাওয়ার্ড লোক আমাকে ফাঁদে ফেলে ডান্স শোয়ের বাহানায় আমাকে একলা পেয়ে মলেস্ট করতে গিয়েছিল। আমার আব্রু, যে নারীকে সম্মান দিয়ে আপনারা এত বড় শো করেন, সেই নারীর সম্মানের জন্য ওনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। জয় ভান্ডারীকেও অ্যারেস্ট করা হয়েছে। ওই অপরাধের সঙ্গী, ওই অপরাধে সুভাষ ব্যানার্জির সঙ্গী জয় ভান্ডারী আমাকে আবার কিডন্যাপ করেছিল। আমাকে গাইতে বাধ্য করেছিল, আমাকে নাচতে বাধ্য করেছিল। পুলিশ সঠিক সময় আমাকে উদ্ধার না করলে আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। তাই আপনাকে পুলিশ কাস্টাডিতে যেতেই হবে, নইলে সমগ্র নারী সমাজ লজ্জা পাবে, কলঙ্কিত হবে। না, তুলে দেব না, অসম্ভব। তুমি কিন্তু অন্যায় করছো ঝিলম। ঝিলম প্লিজ, আজকের দিনটা প্লিজ, ঝিলম প্লিজ। দিদি, কি করছিস কি তুই এসব? আমি আজকে ওকে কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। ছিলাম, আমি তোমাকে বলছি সব বন্ধ করো। দেখতে তো পাচ্ছ এখানে প্রেস আছে, টুকটাক ছবি তুলছে, তুমি সব বন্ধ করো প্লিজ। এক মিনিট। তুমি ওকে নিয়ে যেতে পারো। অ্যারেস্ট হিম। না, আমার কিছু বলুন না। কি করছো এসব?
এই ছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে আমি তোমায় বলে যাচ্ছি, তুমি দাদা ঝিলাম, এসব কি হচ্ছে? আশ্চর্য। আমি জানি না আমার অহংকার হওয়া উচিত নাকি লজ্জা পাওয়া উচিত, আমি জানি না। দাঁড়াও। আজ তুমি আমাদের যতটা নিচু দেখালে এখানে, তার তো একটা জবাব দিতে হয়েছিল। নইলে শিলাই টেক্সটাইল তার ঐতিহ্য, তার গরিমা, তার গর্ব সবকিছু হারিয়ে ফেলবে। নারী হিসেবে তোমাকে আমি সম্মান দেখিয়েছি, তাই আমি সুভাষকে তোমার হাতে তুলে দিয়েছি। কিন্তু অন্য নারী হিসেবে তোমাকে আজ আমি বলে দিতে চাই, আজকের পর তোমার সঙ্গে যখনই আমার দেখা হবে, আমি আর তুমি প্রতিপক্ষ।